আসসালামু আলাইকুম। ইয়াম্মি বিডি কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদের চিকেন ফ্রাইড রাইস তৈরি করতে হয়। আমাদের খুব হাতের কাছে থাকা অল্প কিছু জিনিস দিয়ে খুব সুস্বাদু ইয়াম্মি চিকেন ফ্রাইড রাইস আপনি নিজেই তৈরি করতে পারবেন। কি কি তৈরি করতে লাগছে চলুন দেখে নেই। মটরশুঁটি 1 কাপ সেদ্ধ, গোলমরিচের গুঁড়ো, পেস্তা বাদাম বেটে লিকুইড করা, ঘি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচের কুচি, ক্যাপসিকাম কিউব করে কাটা, মুরগির মাংস স্লাইড করে কাটা, গাজর কুচি, পাতাকপি কুচি। আপনার ঘরে থাকা যে কোনো জিনিস, হাতের কাছে যে কোনো সবজি আপনি এতে অ্যাড করতে পারেন। চলুন এবার দেখি প্রস্তুত প্রণালী। প্রথমে আমরা চুলোয় প্যান চাপাবো, তার মধ্যে পানি দিয়ে কয়েক ফোঁটা তেল দিয়ে দিব। তেল দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এই পানিতেই চালটাকে সেদ্ধ করব, পোলাওর চালটা, যেন পোলাওটা একসাথে লেগে না যায়, ফ্রাইড রাইসের যে চালটা আর কি, ওই কারণে তেল দেয়া। চালটা সেদ্ধ হয়ে গেলে আমরা একটি পাত্রের মধ্যে বেড়ে রেখে সেটাকে কিছুক্ষণ শুকাতে দেব। তারপর আমরা আরেকটি প্যানের মধ্যে ঘি দিলাম, ঘিটা গরম হয়ে একটু গলে গেলে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু নাড়বো যেন একটু ভালো করে ভাজা হয়। তারপর চিকেনের স্লাইডগুলো ছড়িয়ে দেব। খুব সুন্দর করে কাটা মুরগি মাংসের পিসগুলো পাতলা করে কাটা। তারপর আমরা পরিমাণ মতো লবণ দেব। এরপর একটু মেশাবো ভালো করে। কিছুক্ষণ ভেজে নিতে হবে, যেহেতু আমরা সরাসরি মাংসের পিসগুলো দিয়েছি। একটু হালকা বাদামি কালার হয়ে আসলে তারপর আমরা গোলমরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে দেব। এরপরে আমরা গাজর কুচি দিচ্ছি। মনে রাখতে হবে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসলে গাজর কুচিটা দিতে হবে। তারপর ভালো করে নেড়ে নেব। এরপর আমরা ক্যাপসিকাম দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে আমরা কিছুক্ষণ নাড়বো। তারপর আমরা মটরশুঁটি সেদ্ধ 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। ভালো করে মেশাবো। এরপর আমরা বাঁধাকপি বা পাতাকপি যেটাই বলেন, এটার কুচি দিচ্ছি। আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে যে কোনো মতামত পরামর্শ আমাদের কমেন্টস করে জানাতে পারেন, এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ওয়ালে। এরপর আমরা কাঁচামরিচ দিলাম। এবং আমাদের পরবর্তী আপডেট পেতে বা নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, এটা দেখে আপনারা রান্না করে ভিডিও করে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন লিঙ্কে আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে পাঠালে আপনার ভিডিওটি আমাদের ফেসবুক পেজে শেয়ার করা হবে। আমাদের সঙ্গেই থাকুন। আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমরা বাদামের যে পেস্ট সেটা দিলাম। বাদামের পেস্টটা দেওয়ার ফলে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা স্মেল। এরপর আমি একটু ঢেকে দেব যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়।
কিছুক্ষণের জন্য ঢেকে রাখি। সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমরা ঢাকনাটা তুললাম। এরপর আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা পোলার চালগুলো মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষ প্রান্তে। ঘরে বসে আপনি নিতে পারেন রেস্টুরেন্টের মজার স্বাদ। পরিবেশন করার পরে যিনি খাবেন বা চেখে দেখবেন, উনি বুঝতেই পারবেন না এটা বাড়িতে করা নাকি রেস্টুরেন্টে করা। অন্যরকম একটা সুন্দর ফ্লেভার চলে এসেছে। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। একটু ঢেকে দিলাম হালকা কয়েক মিনিট দম করার জন্য। এরপর তুলে আপনি পরিবেশন করতে পারেন। রান্না শেষ। ঘরে বসেই তৈরি হয়ে গেল কয়েক মিনিটে ইয়াম্মি মজাদার ফ্রাইড রাইস। এবার পরিবেশন করা হলো। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন এবং যে কোনো মতামত পরামর্শ আমাদেরকে কমেন্টস করে জানান। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং পরবর্তীতে আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান, কোন কোন রান্নার রেসিপি চান, সেটাও আমাদেরকে কমেন্টস করে জানান। ব্যাস হয়ে গেল ঝটপট ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। ইয়াম্মি বিডি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ।